আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বিশ্বরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয়। সেই আমার প্রাণের স্পন্দন, যেটা আমি এখান থেকেই এসএসসি পাস করছি এবং পরবর্তী ধাপে বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছি। বর্তমানে সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। তো আমি আজকে এখানে আসার উদ্দেশ্য এটাই হচ্ছে যে এই বিশাল একটা সম্পত্তি জমি, বর্তমানে জমি কিন্তু কেউ কোথাও দিতে চায় না, দাতব্য প্রতিষ্ঠানে দিতেও চায় না, এবং স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন করতে চায় না। এখন এখন কিছু কিছু ট্রেন্ড হচ্ছে, সেটা হচ্ছে যে স্কুল যদি করি তাহলে আমার সন্তানকে চাকরি দিতে হবে, এটা দিতে হবে, নানান কাহিনী। কিন্তু এই যে বিশাল একটা প্রতিষ্ঠান করে গেছে, এই প্রতিষ্ঠানে কিন্তু ওই ব্যক্তির কোনো সদস্য কিন্তু কেউ চাকরি করে না। সেক্ষেত্রে আমি এখন যে ব্যক্তির সাথে কথা বলছি উনি হচ্ছে মোহাম্মদ আজহার আলী খান। উনি এই চকিবাড়ি ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। খুব পুরাতন মানুষ, একটা গ্রহণযোগ্যতা আছে তার তথ্যের, তার কথা এবং তথ্যের সাথে বাস্তবতারও মিল আছে। আমি তার কাছ থেকে এখন শুনতে চাবো কিছু প্রশ্ন, সেটা হচ্ছে আপনি উত্তর দেবেন। ধরেন আমি দুজন একসাথে দাঁড়ান। সেটা হলো কিশোরগাছা বলগাছা উচ্চ বিদ্যালয় গঠনের পিছনে মূল কারিগর কারা, এদের একটু বলবেন। আর হচ্ছে জমি যারা দিল তাদের অবদানটা, আমরা মূলত এখানে দাঁড়িয়ে আছি হচ্ছে তাদের এই অবদানের, তাদের যে ত্যাগ এটা জানার করার জন্য। এই কারণে মানুষ ভুলে যায়। মানে পিছনের ইতিহাস ভুলে যায়। আমি কথা বলছি এখন হচ্ছে মোহাম্মদ আজহার আলী খান। আজহার আলী খান সাবেক চেয়ারম্যান চটিবাড়ি ইউনিয়ন পরিষদ। উনি হচ্ছে চান্দা গ্রামের অধিবাসী, অত্যন্ত শ্রদ্ধাবদন এবং বিশ্বস্ত এবং তথ্যবহুল লোক। আমি যেটা তার সাথে কথা বলে যেটা জানতে পারছি, উনি এই বিষয়ে খুঁটিনাটি অনেক কিছু জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানকার স্থানীয় বাসিন্দা এবং এই স্কুলেরই একজন সদস্য ছিলাম। আমি এখানে প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম এবং এখানে জমিদাতা আর আমার আত্মীয় স্বজনের মধ্যে আছেন এবং আমাদের এলাকার একজন জোরদার ধনী মানুষ ছিলেন। তা ওনার 300 বিঘার উপরে জমি। সেখান থেকে এলাকাবাসী তার জমি আবদার করলে এখানে তার 5 বিঘা জমি ছিল। তো 5 বিঘার মধ্যে তখন 4.5 বিঘা লাগে। তো 4.5 বিঘা দলিল করে দিল। আর তারপরে বাদ বাকিটুকু তারা নেন নাই, এটা এই স্কুলের অধীনই আছে। তো এই হাই স্কুলটা প্রথমে আমাদের ইউনিয়নে স্কুল ছিল না, হওয়ার কথা, কিন্তু আমাদের স্থানীয় কোন্দলের কারণে ওই 5 ছবি জাহের আলী হাই স্কুল নামে ওখানে ধনী মানুষরা ছিলেন, একাই তিনি জমি দেওয়া, ঘর দরজা ইত্যাদি করে দেওয়া ওখানে প্রথম করলেন। তো তারপরে অনেক দিন বাদে এখানে আমরা সবাই চেষ্টা তদবির করে এখানে জায়গাটাকে সংগ্রহ করে, তো জায়গা এখানে ছিল, কিন্তু এখানে ওই নেতৃত্বের অনেক অভাব ছিল, যার কারণে এখানে প্রথমে করা যায়নি। তো পরবর্তী সময়ে আমাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কমিটির মধ্যে থেকে এটার চেষ্টা তদবির করে জমি ফ্রি হিসাবে পাইছে কুরআনুদ্দিন খানের সম্পত্তি, তার ওয়ারিশেরা দলিল করে দিছেন। কুরআনুদ্দিন খান, হ্যাঁ, মূল মালিক। গ্রাম বহালগাছা, পাশের গ্রাম, যার জন্যে বহালগাছা বিশ্বরিগাছা নামটা দিতে বাধ্য হয়েছে। তাই জমিটা হলো বিশ্বরিগাছা মৌজা, এর সাথেই রাস্তা, পাকা রাস্তার দক্ষিণ সাইডেই বহালগাছা মৌজা। এবং বহালগাছা মৌজা আমি যখন চেয়ারম্যান হই তখনই এটাকে সার্কেল অফিসার আদর্শ গ্রাম হিসাবে তালিকা